হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছে আজকে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড হিডেন ট্রিক্স নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যখন বাজার থেকে নতুন একটি স্মার্টফোন কিনে আনার পর আমরা কিন্তু জানি না ওই নতুন স্মার্টফোনটির ভিতরে কি আছে, এবং কিনে আনার পর যেভাবে থাকে সেভাবেই আমরা ব্যবহার করা শুরু করি। একটি ফোন কিনে আনার পর ওই ফোনটিতে অনেক সেটিং পরিবর্তন করতে হয়। সেটিংগুলি পরিবর্তন করলে আমাদের স্মার্টফোনটি ব্যবহার করতে অনেক সুবিধা হয়। তো আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সেটিংয়ের সাথে পরিচয় করিয়ে দিব। এই সেটিংটি করার পর আপনার স্মার্টফোনটিতে খুব সহজে দুটি স্ক্রিন একসাথে ব্যবহার করতে পারবেন এবং কোনো প্রকার অ্যাপসের সহযোগিতা ছাড়া। এই সেটিংটি করার পর আপনার বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করবে এই সেটিংটি আপনি কিভাবে করলেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, পরবর্তী ভিডিওগুলি যেন মিস না করেন। আপনারা দেখছেন HD টিপস বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি সজীব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে সেটিংটি করে নেওয়া যাক। তো সেটিংটি করার জন্য চলে যেতে হবে সেটিং অপশনে। তো আমি চলে যাচ্ছি সেটিং অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে যে কাজটি করতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে এডিশনাল সেটিং নামে। তো চলে যান এডিশনাল সেটিং এই অপশনটিতে। একটি কথা বলে রাখি, আমি আপনাদের যে ফোন দিয়ে দেখাচ্ছি এই ফোনটি হচ্ছে রিয়েলমি ফোন বা শাওমি ফোন। তো আপনাদের স্মার্টফোনটির সাথে হয়তো বা নাও মিলতে পারে। তো আপনাদের এই সেটিংগুলি খুঁজে বের করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে একটি অপশন আছে বাটন শর্টকাট। তো চলে যান এই অপশনটিতে। তো এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ওপেন স্প্লিট স্ক্রিন। তো চলে যান এই অপশনটিতে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে লং প্রেস দি হোম বাটন, লং প্রেস দি মেনু বাটন, লং প্রেস দি ব্যাক বাটন। তো এর মানে হচ্ছে যে আপনি 2 নম্বর স্ক্রিনটি কোন বাটন দিয়ে ওপেন করতে চান। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নিন। তো আমি এখানে ব্যাক বাটনটি দিয়ে নিলাম। তো এখন চলুন তাহলে টেস্ট করা যাক। তো আমি প্রথম যে কাজটি করবো, আমি ইউটিউব চ্যানেলে ঢুকবো। তারপর এখন যে কাজটি করবো, ব্যাক বাটনে লং প্রেস করে ধরে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি স্ক্রিন ওপেন হয়ে গেছে। তো এখন যে কাজটি করবো, আমি এটি কেটে দিব। কেটে দেওয়ার পর আবার আমি ফেসবুকে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি স্ক্রিন একসাথে চলতেছে। তো আপনি এভাবে আপনার স্মার্টফোনটিতে দুটি স্ক্রিন একসাথে ব্যবহার করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, পরবর্তী ভিডিওগুলি যেন মিস না করেন। ধন্যবাদ সবাইকে।